পোষ মারিয়ে বলে আগে বলে বিসি মিসি নিয়ে ব্যবসা করার জন্য বলে বিসি নিয়ে আর পেটে পোষ মেরে ফেলা দেয়। পাগল তাই কি, পাগল মানুষের কি সংসার নেই? মিডিয়া পাঠাই দেবো, ওখানে সাগরে যাবে, পাশে বড় কথার বিষয় এলাকার ভাবিগুলো আমার। ও স্বামী তুমি অল্প বয়সে বিয়ে করে নিয়ে বাড়িতে যে অশান্তি, বউ রাতদিন ক্যাট 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 করে, এখন যে বাড়িতেও থাকা যাচ্ছে না, কি করে তো মন টিকছে না, এই জন্য তো বাড়ি চলে আসে। সকালবেলা গরম হলে পুঙা বেরিয়েছি, এই যে আইনদের বাগানে প্রতিদিন বসি, আর আবার ওই বিকেল হলে আজান দিলে যে বাড়ি যাই, এমাকে কি জীবন চলে, কিছুই ভালো লাগে না। জীবনে আর কি আছে রে, কাজ কাম কি আছে? সকালে এই জায়গায় এসে বসি, ওই সন্ধ্যে সব বাড়ি যায়। বাড়ির বিটি মানুষ ক্যাট ক্যাট করতে থালি, কানের কাছে ভাঙা ক্যাসেটের মতো ক্যাট ক্যাট কুড়িয়ে যায় কুড়িয়ে যায় কুড়িয়ে যায়। তোকে তোর বাড়ির বেশি মানুষই করে নাই, আমার বাড়ির মানুষ করে না, করে বলেই চাইছি আমি এই জায়গা, তুই বুঝতে পারছিস? এখন কি দিয়ে কি করবো কত, তুই একটা বুদ্ধি শুদ্ধি দিয়ে দিনি, কি করা যায়? তো ভাবতেছি তাই কি দিয়ে কি করা যায়, এখন তো মাথায় তেমন কিছু আসতেছে না, ভাবি। ভাই কি হয় তোরা বসে রয়েছে? হ্যাঁ কাজ কাম নেই, বসে আছি দুজন মিলে। আর আমার বাড়ির বিটি মানে খেলার কে একা 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 করিয়ে যায়, খাতে ঠিক করে খাতেও পাইনি, ভাত মাছ খেলা দিয়ে চলে যাই। আর বাড়ি চলে দিন আর লোকে ফিরিয়ে গেছে, ঠিক ফুল প্যান্টটা উঠতে পারিনি তো হাফ প্যান্ট দিয়ে চলে যাই। রাগিটি মাথা মাথা নষ্ট হয়ে গেছে, আর চিন্তা তো ভাই। আরে ভাই তুই করছিস এই কথা, তোর যদি এই দশা হয় তাহলে আমার কি আরো ভালো লাগে, আমারও তো একই দশা। এখন মনে করে যে যে সংসার আমার খালি গিয়ে প্রেম করে বিয়ে করে তো মেলা জ্বালায় আছে, কাজ কাম ঠিক মতো পারিনি, ওই বছরে একবার আসে পিঁয়াজ লাগাইনি, ওই 1-10 মাস পিঁয়াজ লাগাইয়ে এই যে আমরা যে বিড়ি খাচ্ছি, বিড়ি খাওয়াটা আর হয় না, আর ভোট চালাবো কেন? এই দেখে থেকে কিছু সুবিধা নেই, ওই 1 বছর পর খালি পিঁয়াজ লাগাইনো, আর মাঠে এই ভাটাই জন বেশি কাম হয়, তোলো আমরা বিডিয়ে ধান্দা করি, লিবিয়া যাই যাই ওই গাং খাতে ইটালি চলে যাবো না। আরে ভাসছি এটা তুই কি করলি, লিবিয়াতে ইটালি যাবি গাং সাতটা, আর হচ্ছে তো গাং না রে পাগল, তো হিয়া বড় সাগর, আর ও তো সাগরে মনে কর মেলা হাঙর থাকে। আমি কয়দিন আগেও খবরে দেখলাম যে গাং সাতটা নাকি সাগর সাতটা যে যাচ্ছিল লিবিয়াতে ইটালি, একদম ঠিক মতো হাঙ্গরে বলে হাঙ্গা যেছে। তো তুই এই স্বপ্ন দেখাচ্ছিস এদিকে মা কদিন কা রিক্সটা একটা নেছো আর একটা নিয়ে নাও। তুমি কি জীবনে প্রেম করতে চাইছিলে? তাও তো প্রেমকে বিয়েও করিয়ে ফেলাইছো, বিয়ে করিয়ে এখন নিজের সংখ্যা নেটা করতেছো। রিক্স সেইবারের মতো আরেকটা নাও, যদি একবার চলে যেতে পারি। আমি তো ভাই পাগল বাড়া, আমার কোনো উদুশুধু জ্ঞান বলে কিছু নেই ভাই। তা তোরা দুইজন বুদ্ধিজীবী যেহেতু যাচ্ছিস, তোরা গাং সাতটা পার হচ্ছে কি নদী সাতটা পার হচ্ছে, আমি অত দেখা কিছু নেই। তোরা ভাই নিয়ে গেলি পারে, আমি তোরে পাশ ঠেলতে ঠেলতে চলে যাবো না, তোরা খালি আমার বুদ্ধি শুদ্ধি করে একটু নিয়ে যায়। আমারও তো এরকম বাড়ি বেশি থাকার মতো নেই, টাকা পয়সা তো আমারও লাগে নাকি, টাকা পয়সা আমারও লাগে। ভাই পাগল তাই কি, পাগল মানুষের কি সংসার নেই? আমারও তো সংসার আছে। তা যদি আমার নিয়ে যায় সেরকম করি, তোরে পাশ আমি যাবো। আরে ভাইছি এই যে যাবো যে এই যে গাং সাতটা না সাগর সাতটা জাতি হলি, এখনো শুনতেছি যে ওর মধ্যে মাঝে মাঝে আবুল তাবুল হলি পারে, ওই বলে হাঙরের নাতি মেরে ফেলা দেয়, ফেলাই নিয়ে আগে বলে একদম পেটে একদম পোষ মারিয়ে বলে আগে বলে বিসি মিসি নিয়ে ব্যবসা করার জন্য বলে বিসি নিয়ে নেয়, আর আমার পেটে পোষ মেরে ফেলা দেয়। তো ও রিক্স নিবি কিটা, আর একে মাকি যাবো কদিন? জীবনে বারা কত রিক্স নিলাম কাকা, সেই সিগিটাও নাইনি। জিতলে বারে একবারে কোটি বারি, না হলে বারে হাঙরের পেটে। যাই হোক, দালাল মালালে ধরতে হবে। এই কালা আজিজ নামে এক দালাল আছে, তোমরা টাকা মাকা ম্যানেজ করো, গুছা ফেলা দাও, সব একসাথে চলে যাচ্ছে। যত আগে আগে যাবো তত আমার লাভ। কি আর করা হয়েছে, চল বাড়ির দিক যাই, বসে থেকে তার কাজ হবে না, বাড়ি যাই। ব্যবসা এটা একদম ব্যবসা, এই এলাকায় একটা পুরুষও রাখবো না, এলাকার সব ভাবিগুলো আমার। কি অবস্থা
তুই আসস কে? ভাবিগুলোর রব আমার সব লিবিয়া পাঠাই দেবো, ওখানে সাগরে যাবে, পাশে বড় কথার বিষয়। আমি আমি তুই মস্তি করবো, এলাকার সব ভাবি থাকবো আমাকে। চল। এই ফোন কই? ফোন বাজে কোথায়? কি আবার এখন ফোন দিল? হ্যালো, কালা আজিজ দালাল ভাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কাল আজিজ বলছিলাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কালা আজিজ ভাই, এই যে আপনি বলে আদম ব্যবসায়ী, তাই আমরা চাচা ভাই সকলরা একবারে যাবো লিবিয়া, একটু ব্যবস্থা করে দেন জানি এমবা কি করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক মানুষকে ইয়াদ কিয়া, আমি সেই কালা আজিজ, আপনি ঠিক জায়গায় ফোন দিছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমি অনেক মানুষকে লিবিয়া থেকে ইটালি পাঠিয়েছি, তারা এখন কোটিপতি, তারা কোটিপতি। আপনি 2 বছরে তাকদীর পরিবর্তন হবে, গাড়ি হবে, বাড়ি হবে, নারী, আর কি চাই সব পাবে। আচ্ছা ভাই, তাহলে ওই কথাই রইলো। এদিকে আমি আমার কাকা আর আমার ভাই টাকা মাকা ম্যানেজ করে ফেলা দিতে কই, আমরা সব একসাথে ফেলে যাবো। ঠিক আছে ঠিক আছে, 2 বছরে পরিবর্তন, পাঠাইয়া দেন, পাঠাইয়া দেন। ঠিক আছে, বিদেশ যাওয়ার কথা শুনতেছি, দালালের কথা শুনতে শোনা যাচ্ছে। এই কামলা দিয়ে লক্ষণ পেয়েছি, জীবন আর চলে না, সংসার আর চলতেছে না। যাই দেখি ওই দালালের কাছে যাই, লিবিয়ায় যদি যাওয়া যায়, শুনেছি নাকি অনেক টাকা হয় ওই জায়গা, লিবিয়ার থেকে ইটালি যাওয়া যায়, স্বপ্নের দেশ। যাই দেখি ওইদিকে। পাঠাও পাঠাও, পার্টি একটা পাইছি, আসতেছে। আপনি সেই লোকেরটা শুনেছি, আপনি সেই বড় দালাল না? আপনি আমার কি একটা ব্যবস্থা করেন, লিবিয়ায় শুনেছি অনেক টাকা পয়সা পাওয়া যায়, আমার একটা ব্যবস্থা করে দেন। সরিয়ে যা, সরিয়ে যা, সরিয়ে যা। বসেন, বসেন, বসেন। আপনি ঠিক মানুষের কাছে আসছেন, আপনি মানুষ চিনতে ভুল করেন নাই, আসলে সত্যি সত্যি আসছেন। ভাই আমার একটা কিছু করেন ভাই, আমার লিবিয়া যাওয়ার একটা ব্যবস্থা করে দেন ভাই। ভাই রসুন ভাই সে আর দিনকাল যাচ্ছে না ভাই, খুবই অভাব অবস্থায় যাচ্ছে ভাই, আমার একটা ব্যবস্থা করে দেন। আমি টাকা আমার ব্যবস্থা আমি করে দেবো না ভাই। ঠিক আছে, ব্যবস্থা তো আমি করবোই, তুমি টেনশন করিও না, আমি ব্যবস্থা করতেছি, আমার তো কাজই এই। এই যে পাগল বল হ্যাঁ, বসে বড় পাগল আছে, পাগল না ভে আসলে কি রে, তুই হলে বসে রয়েছে, তোর কত জায়গা খুঁজে বেড়াচ্ছিস, তুই কি জানিস কি কাম করে ফেলাছি আমি? কি করেছি? হ্যাঁ পাগল কি করিনি মানে কি, বাড়ি যে বিটি মাছের আস্তা মতো ঢেকির খাটিয়ে দিয়ে একদম ঠেঙ্গানোর পরে মনে করো ওর বাপের বাড়িতে যে গয়না কাটি দিয়েছিল সব বেঁচেছে, বেশি আমার বাপের ভিডি বন্দুক দিয়ে দিয়েছে, দিয়ে বউ তেড়িবেড়ি করছিল, তাও বলছিলাম যে তুই যদি তেড়িবেড়ি তো তালাক দিয়ে দেবে না, তোর বেঁচে দেবো। তারপরে আমি ওই লিবিয়া যাবই, লিবিয়া যে ইটালিয়া যাবই, যাইয়ে মনে কর গেতে হলে কি হতে তো বুঝতেই পারতেছি, কোটিপতি কোটিপতি এই গ্রামে আমার আর ঠেকায় কি বুঝতে পারছি। যাবো, যাইয়ে 10 বছর 5 বছর যাই থাকি, কোটি কোটি টাকা কামাই, একবার হেলিকপ্টার নামবো, আমার একবার জামশেদপুর, তুই কি বুঝতেই পারতেছিস, হাজার হাজার মানুষ আসবে হেলিকপ্টার আমার দেখতে, তুই কোনো চিন্তা কর, তোর টাকা ম্যানেজ হয়েছে রে। তোর যুক্তি শুনি, হ্যাঁ আমার বোর গয়না করে আমি মিশিয়ে দিছি। ভালো কাম করেছিস। এখন তোরা বুদ্ধি করি যদি আমার না নিয়ে যাতে পারি, তাহলেই কিন্তু আমার ঘরে ওই যে বউ, আমি প্রতি রাত্রি চোদন খাই ওর কাছে, আমি তো আমার থুবি না, হাড্ডি গুড্ডি নিয়ে ওই গোস্ত করে আনতে খাবো। আরে পাগল বেলা তো চিন্তা করতে কি কথা, আমি আছি না, সে ভাইসছি শিয়াপ করে, বুঝলাম না তো ভাইসছি তো আর দেহার দেখি পাশে তো খুঁজে ওখানে- পাচ্ছি না, সকালে তো একটা ফোন দিই না। হ্যাঁ, ফোন দে দিন। হ্যাঁ আসতেছি 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 আসতেছি। কি তাড়াতাড়ি 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 বসি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসছে ভাইসছি আসছে, ও ওইটা ভাইসছে চলে আসছে। কাকা কেমবা রেডি তো সবকিছু কথাবার্তা কমপ্লিট, সবকিছু রেডি। ভাইসে ভয় 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 করছি, ভয় ভয় বুঝতে পার। আর কাকা কয়দিন টেনশনের কারণ নেই কাকা, চলিয়ে যাবো না আমরা। আমার তো চিন্তা আছে। আরে এত চিন্তা করে কি হবি, একদিন তো মরে যাতেই হবি নাকি, এত চিন্তা করার দরকার নেই। তোর পাগল না, চিন্তা করে কি আছে, আমরা যাচ্ছি না সাথে, তোরা তো চিন্তা করছিস। তাহলে ওই কথা তো 1 মাস ফাইনাল হয়ে গেছে, তাহলে চল বাড়িতে গোছগাছ করে নিয়ে গিয়ে 1 মাস না ফিলাই। এক মাস ফ্লাইট, হ্যাঁ মনে থাকে দেবো। হ্যাঁ আই চল চলো। ভিডিও স্টল আসছে, ভিডিও যাচ্ছে, তুই দেখে শুনে থাকিস,
আর পর পুরুষের সাথে নিকে নিকে করে ভেঙে যাইস না, তুই আমার তাই আমারই থাকি। বিদেশে তো আসার সময় সোনো পাউডার আলতা সোনো যা চাইছিস নি সব ব্যাগ ভরি নিয়ে আসবো না। আগে তুই থাক, আমি আসি। যাইও না যাইও না স্বামী রে, ও স্বামী তুমি বিদেশ যাইও না, স্বামী যাইও না বিদেশে রে, আমি থাকবো একা কি করে, ও স্বামী যাইও না যাইও না। শোনো, তুমি যাচ্ছ আমার কোনো আফসোস নেই, কথা আমার একটাই, কোনো বিধি মানুষের পিছনে যেন টাকা না খরচ করো, সব টাকা আমার অ্যাকাউন্টে পাঠাবা, বুঝতে পেরেছো? ওই কোনো পিছনে মিয়া মানুষের পিছনে টাকা খরচ করবো হবি না, আমি কিন্তু সংসার ছেড়ে চলে যাবো না, বুঝতে পেরেছো? আচ্ছা তুমি একটা কথা শুনি, হ্যাঁ, কোনো আমি চলে যাওয়ার পর কোনো পরপুরুষের সাথে পুরো বিয়ে লিখতেছি না, খবরদার, এটি কিন্তু মাথায় থাকে তুমি। আচ্ছা যাও যাও। গেলাম। আমার বাড়ি বিশ্রী মহিলা খেলা দেরি হয়ে যাচ্ছে, ওকে বুঝতে না, ব্যাগ বসাচ্ছে কত সময় ধরে। কি রে ব্যাগ কি নিয়ে আসবি নাকি বুঝলাম না তো। হ্যাঁ ব্যাগ আনতে এত সময় লাগে? হ্যাঁ টুকটুক করে পায়ে মেন আছে না এই আদর কোন ব্যাগ। ওই তাহলে থাক, দেখে শুনে থাক, গেলাম। আর ওই এই সুযোগে আবার হচ্ছে 8-10টা লোকের মতো যে করে মিয়ান পুষে মানুষ দেহে আর পিরিত মিরিত করে ভাগি টাগিয়ে যায় না। হ্যাঁ বাড়ি ঘর তো খেয়াল রেখে। তুমি যাইও না বিদেশে, তুমি গেলি পারে আমি থাকবো কি করে? হ্যাঁ বেহুদ বিশ্রী মহিলার কথা শোনো, কাম করলেও জ্বালা, না করলেও জ্বালা, সংসার না চলে জ্বালা। এখন বিদেশ যাচ্ছি, তাতে ডলার কামাবো, টাকা কামাবো রে, আমরা কি বড় লোক হবো? ডলার কামাবো, আসবো, মানুষজন দেখবি, সংসার হবি, রাজার হলে চলবি, এই দেখি গেছে সব। আরে যাচ্ছ তো লুঙ্গি পরে যাচ্ছ তো। এই শালার বিশ্রী মহিলা, তুই তো ঝাইও মহিলা, বাড়িতে প্যান করে কি আমার বিদেশ যাওয়ার কাজ আছে? তো বাইরে যাই অফিসিতে যেগুলো একটা পড়িয়ে নেবো না, তুই বুঝবি না সব, তুই থাক। এই কি রে তোরে ব্যাগ ট্যাগ করে বুঝলাম না, তোর খালি হাতে কোন যাচ্ছে বুঝলাম না, কি রে? ব্যাগ তো থুয়াইছি, আর তুই লুঙ্গি পর নি। রে বার লুঙ্গি মানে বুঝতেছি না, বাড়ির মহিলা মানুষের তাহলে প্যান্ট পরার কাজটা আছে। প্লেনের মধ্যে যাইয়ে, বাথরুমে যাইয়ে একদম প্যান্ট ট্যান্ট পরিয়ে নিয়ে একদম টাইপে মারিয়ে নিয়ে সেইভাবে যাবো, বুঝতে পারবি? চল তাহলে চল। ব্যাগ ট্যাগ করে বুঝলাম না তো কিছুই। বললো আপনারা বিদেশ যাচ্ছেন, আপনারাও যাচ্ছেন, আপনাদের কাছে আমার পাঠাইলো, আপনাদের সাথে আমার জাতি যাই। চলো যাই তাহলে। সবকিছু ভাই কমপ্লিট, টাকা বাকা জমা দিয়ে কমপ্লিট। একদম কমপ্লিট। ব্যাগ ট্যাগ করে। ব্যাগ আমার ব্যাগ আছে, যাবো সাইডে আছে না বল। হ্যাঁ ঠিক আছে। ও বাবা রে, ও ভাইছে কোনে নিয়ে এলাম, ওরে বাবা রে কোনে এলাম রে, কাদা আলিস কোনে পাঠাইলো রে ভাইছে। ওরে বাবা ভূমন্ত সাগরে এত কষ্ট করে কি করতে বুঝলাম না তো। ও বাবা কই রাখছি এই কি শৈলকুমা কুমার নদীর মধ্যে বাইক নিয়ে আছে না, কিছুই তো বুঝতেছি না। এই বলে ভূমন্ত সাগর ও বাবা রে, কালা হাতি যে কোনে ফেলা দিল, ও বলে বলে সাগর আছে ভূমন্ত সাগরে, এই কি ফেলা দিল। পারিয়েছিল ভালোই ছিল। ও বাবা রে তোর কথা খেয়ে কালা আগুনের পাল্লাই বুঝে কি করছিস এখন? ওর বাবা দেবী তুই চলে না ঠান্ডা করলাম রে। ও বাবা রে সব শেষ শালা। রসুনের কামলা ছিলাম ভালোই ছিলাম, কি করতেছ জমি ঢুকে গেছি আমি লিবিয়ায় এই তো দেখে আসলাম ভূমন্ত সাগরে। ও সে ব্যাগ তো আমার ফোন গো ওরে আল্লাহ রে, বলে রে আল্লাহ রে সব ভাইকে গেল নাকি। ওরে 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 প্রতিদিন রাত্রি বোর কথা মার খাচ্ছিলাম, তোরে কয়টার বুদ্ধি শুনে
আমি কোন বিপদে হলাম পুরা কলি যে শালা কালাজি এই শালা দাদা বলে তুই আমি যদি বাইরে যাই কি তোর দেখাবো আমার মত দিয়ে তাহলে দিলি কালা কালা বাড়ি ছিলাম ভালো ছিলাম কালা আমি শালা তুই আমার ঢুকা দিস তোর কথা মতো আই যে আমার এই দশা তুই চাইছিস কি কাজ করবি রে ওরে কাকা রে আমি গিয়ে এটা হবে না কাকা শালা কালাজি এসে গান শোনাবো শালা তোর বাড়ি আমি বাইরে থাকতে যদি তোর হাতের কাছে পাই পাড়াই দাড়ি গাড়ি ভালো করে আল্লাহ রে বাসা শালা কালা